ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেশ কমন সমস্যা, মানে পড়া মনে রাখতে না পারা বা পরীক্ষার আগে সব গুলিয়ে ফেলা। এটা নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের হাতে একটা উৎস আছে যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এর কিছু সমাধানের কথা বলা হয়েছে। তো দেখা যাক উৎসটা ঠিক কি বলছে। হ্যাঁ, মানে উৎসটিতে প্রথমেই এই ভুলে যাওয়ার পেছনে কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন ঘুম ঠিকঠাক না হওয়া বা হয়তো খুব বেশি মানসিক চাপ। হুম, আজকালকার দিনে তো চাপ কম নয়। ঠিক। তাছাড়া অতিরিক্ত ডিভাইস ব্যবহার, মানে স্ক্রিন টাইম বেশি হওয়া আর খাবারের অনিয়ম, এগুলোও কারণ হতে পারে। এই কারণগুলো একটু বোঝা দরকার, মানে তাহলে বোঝা যাবে কেন ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা এই ধরনের সমাধানের দিকে ঝুঁকছেন, যেমনটা এই উৎসে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে হোমিওপ্যাথিক সমাধানগুলো উৎস অনুযায়ী ঠিক কী রকম? বলছে যে এই চিকিৎসা নাকি শরীরের ভেতর থেকে কাজ করে, একটা ভারসাম্য ফিরিয়ে আনে। ঠিক বলেছেন। উৎস অনুযায়ী হোমিওপ্যাথির মূল দর্শনটাই হল শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে স্টিমুলেট করা, মানে ভেতরের ভারসাম্য পুনরুদ্ধার করা। কিছু ওষুধের নামও তো আছে দেখছি, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালে 200 বা 30। হ্যাঁ, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালে উৎস বলছে এটা তাদের জন্য বেশি কার্যকরী যারা হয়তো অনেক কষ্ট করে পড়া তৈরি করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেলে, মানে ওই নার্ভাসনেস বা উদ্বেগের কারণে ভুলে যায়। ও আচ্ছা আচ্ছা, ওই পরীক্ষার ভীতি যাকে বলে আর কি। একদম। আর ওই যে 200 বা 30 দেখছেন, ওগুলো আসলে হোমিওপ্যাথিতে ওষুধের পোটেন্সি বা শক্তি বোঝায়, মানে মূল উপাদানটা কতবার ডাইলিউট বা প্রক্রিয়াজাত করা হয়েছে। হোমিওপ্যাথিতে মনে করা হয় পোটেন্সি অনুযায়ী নাকি ওষুধের কাজ করার ধরন বা গভীরতা বদলায়। ইন্টারেস্টিং তো ব্যাপারটা। তার মানে শুধু নাম জানলেই হবে না, এই পোটেন্সি ব্যাপারটাও জরুরি। আচ্ছা, আরেকটা নাম দেখলাম, কালিফস 6x বা 30। এটা কিসের জন্য? মন বসছে না এই রকম অবস্থায়? ব্রেইন ফগ যাকে বলে। অনেকটা সেরকম। উৎস এটাকে এক ধরনের ব্রেইন টনিক হিসাবে উল্লেখ করেছে। মানে মনে করা হয় এটা মস্তিষ্কের নার্ভাসনেস কমায়, সতেজতা বাড়ায়, বিশেষ করে যখন পড়াশোনার চাপটা খুব বেশি থাকে। এটাও কিন্তু সেই ভারসাম্য ফিরিয়ে আনার কনসেপ্টের সাথেই যুক্ত। বুঝলাম। আর ব্রাহ্মী, মানে বাকোপামনিরি কিউ, এই নামটা তো বেশ শোনা যায়। আয়ুর্বেদেও তো ব্যবহার হয়, তাই না? ঠিক। ব্রাহ্মী বা বেকোপাত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বেশ পরিচিত। বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসাতেই এর ব্যবহার আছে। হোমিওপ্যাথির আলোচনায় উৎসটা এটাকে কিভাবে দেখছে? উৎসটিতেও এটাকে স্মৃতিশক্তি আর মানসিক ক্ষমতা বাড়ানোর একটা সহায়ক হিসাবেই উল্লেখ করা হয়েছে। এখানে যে কিউ লেখা আছে ওটা হোমিওপ্যাথিতে মাদার টিনচার বোঝায়, মানে ওষুধের একদম প্রাথমিক কনসেন্ট্রেটেড ফর্মটা। ও আচ্ছা। এছাড়াও ক্যালকেরিয়া ফস 6x এর কথাও বলা হয়েছে, বিশেষ করে সেই সব বাচ্চাদের জন্য যারা একটু দুর্বল প্রকৃতির, অমনোযোগী বা খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে। উৎস অনুযায়ী তাদের ক্ষেত্রে এটা সাহায্য করতে পারে। বোঝা গেল। আচ্ছা, এই ওষুধগুলোর ব্যবহারের কি কোনো নির্দিষ্ট নিয়ম বা ধরুন কোনো সতর্কতার কথা বলা হয়েছে উৎসটিতে? কারণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে তো শোনা যায় নিয়ম মানাটা খুব জরুরি। হ্যাঁ, অবশ্যই বলেছে। উৎসটিতে নির্দিষ্ট সময়ে ওষুধ নেওয়ার কথা আছে, যেমন সকালে খালি পেটে বা রাতে শোয়ার আগে। নির্দিষ্ট ডোজেরও কথা বলা আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে তা হল একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ব্যবহার করা উচিত নয়। ঠিক। আর একাধিক ওষুধ একসাথে মিশিয়ে খাওয়াটাও বারণ করা হয়েছে, কারণ হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন, তার পোটেন্সি, ডোজ, কখন খেতে হবে, এই সব কিছুই খুব নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই নিজে নিজে চিকিৎসা করাটা ঝুঁকির হতে পারে। এই বিষয়টা উৎস খুব পরিষ্কার করে বলেছে। একদম ঠিক। শুধু ওষুধের কথাই নয়, আমার মনে হচ্ছে উৎসটাতে জীবনযাত্রার কিছু পরিবর্তনের কথাও বলা হয়েছে, তাই না? কিছু প্রাকৃতিক টিপস। হ্যাঁ হ্যাঁ, আছে তো। যেমন ধরুন পর্যাপ্ত ঘুমের কথা বলা হয়েছে। অন্তত 7 ঘন্টা ঘুম দরকার। সেটা তো খুবই জরুরি, সবার জন্যই। অবশ্যই। তার সাথে সাথে পথ্য হিসাবে ব্রাহ্মী শাক বা বাদামের দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবার মানসিক চাপ কমাতে মেডিটেশন বা ধ্যান করার কথা আছে। আর পড়াশোনার রুটিন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করা, এমনকি স্মৃতিশক্তি সচল রাখার জন্য মেমোরি গেম খেলার কথাও উৎস উল্লেখ করেছে। তার মানে
উৎসটা শুধু কিছু ওষুধের নাম বলেই থেমে যাচ্ছে না, বরং একটা সামগ্রিক অ্যাপ্রোচের কথা বলছে, একটা হোলিস্টিক ভিউ। আমারও ঠিক তাই মনে হয়েছে। উৎসটি যেভাবে হোমিওপ্যাথিক প্রতিকারের পাশাপাশি এই লাইফস্টাইল টিপসগুলো দিয়েছে, ঘুম, খাওয়া দাওয়া, স্ট্রেস ম্যানেজমেন্ট, রুটিন, তাতে এটাই মনে হয় যে এগুলো ওই অভ্যন্তরীণ ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়ারই অংশ। একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে মিলে ভালো ফল দেয়। হ্যাঁ, সম্ভবত এটাই মূল বক্তব্য। মানে প্রতিকারগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটা কম্প্রিহেন্সিভ ওয়েলনেস প্ল্যানের অংশ হিসেবে দেখলে ভালো কাজ করতে পারে। উৎসটা এমনটাই ইঙ্গিত দিচ্ছে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? উৎসটি বলছে যে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তির সমস্যা বা ভুলে যাওয়ার প্রবণতা কমাতে হোমিওপ্যাথি একটা সম্ভাব্য পথ হতে পারে। কিছু নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে, যেমন অ্যানাকার্ডিয়াম উদ্বেগের জন্য, কালিফস মানসিক ক্লান্তির জন্য, এরকম। কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে দুটো জিনিসের উপর। এক, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া মাস্ট, আর দুই, এই চিকিৎসাকে স্বাস্থ্যকর অভ্যাসের সাথে যুক্ত করা, যেমন ভালো ঘুম, ঠিকঠাক খাওয়া, চাপ কমানো। একদম ঠিক। মূল কথা হলো এই বিশেষ উৎসটা হোমিওপ্যাথির মাধ্যমে শরীরের ভেতরের ভারসাম্য ফেরানোর ওপর ফোকাস করছে, আর তার পাশাপাশি জীবনযাত্রার মান ভালো করার জন্য কিছু প্র্যাকটিক্যাল পরামর্শও দিচ্ছে। আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবা যেতে পারে, শেখা বা মনে রাখার মতো জটিল মানসিক প্রক্রিয়ার সাথে আমাদের শরীরের এই যে অভ্যন্তরীণ ভারসাম্য বা সার্বিক সুস্থতার ধারণা, এটা আসলে কতটা ওতপ্রোতভাবে জড়িত। এই ধারণাটা শুধু হোমিওপ্যাথি নয়, হয়তো সুস্থ থাকার অন্য অনেক চিন্তাভাবনার ক্ষেত্রেও খুব প্রাসঙ্গিক হতে পারে, তাই না?